কোরবানি কবুল করুন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুন, প্রত্যেকটি ঘরে ঘরে ঈদের শিক্ষা সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুন, এই কামনা করি। আপনাদের সকলকে শুভকামনা জানাচ্ছি এবং একই সাথে যারা এই ঈদটার আজকে যে পরীক্ষার যোগ্যতা থেকে শুরু করে সকলে দু তিন দিন অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে তাদের সকলকে অন্তর্গত মোবারকবাদ জানাচ্ছি এবং একই সাথে আমরা আবার পরবর্তী যে একই সাথে সবাই আবার শরীর আমাদের সুস্থভাবে এখানে যারা আছে সবাই যাতে আবার একইভাবে এখানে আমরা আবার শীতের আমার আদায় করতে পারি সেই কামনা করে আপনাদের সকলের সুস্থতা সুন্দর জীবন কামনা করে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। ইমাম সাহেব সমাবর্ত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদুল আজহার যে শিক্ষা, আমাদের ত্যাগের শিক্ষা, আমাদের ভ্রাতৃত্ববোধের শিক্ষাকে আমরা বুকে লালন করে আমরা প্রকৃত অর্থে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্ট উদ্দেশ্যে আমাদের যে কুরবানি সেটি মহান রব্বুল আলামিন কবুল করুন। আজকে আমাদের এই কেন্দ্রীয় ঈদগাহ আমাদের একটি ঐতিহ্য, যেখানে নামাজ পড়ে আমরা আমাদের হৃদয়ে একটি আলাদা প্রশান্তি আসে। এটির শ্রীবৃদ্ধি করবার জন্য আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় জননেতা জনাব মাতাউল্লাহ গোলাম, তিনি ইতিমধ্যে আর্থিক সহযোগিতা ঘোষণা করেছেন। আমি শেরপুর উপজেলা পরিষদের পক্ষ থেকেও সর্বাত্মকভাবে এই ঈদগাহ উন্নয়ন কল্পে এর শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য মাননীয় সংসদ সদস্য মহোদয়ের পাশাপাশি উপজেলা পরিষদের পক্ষ থেকেও সহযোগিতা করা হবে, যার মাধ্যমে এটির প্রাচীর নির্মাণ এবং অন্যান্য কাজ, মিনার তৈরি, পিছনে যে কয়টি আমাদের ঈদগাহ বাকি রয়েছে এবং একটি গেট, সুদৃশ্য একটি গেট নির্মাণ, সব মিলিয়ে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করে ঈদগাহ শ্রীবৃদ্ধি ইনশাআল্লাহ ঘটানো হবে। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের পক্ষ থেকেও আপনাদের সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আপনাদের জনপ্রতিনিধি হিসেবে মহান রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন, মাননীয় সংসদ সদস্য মহোদয়কে কবুল করেছেন। সত্তার সাথে নিষ্ঠার সাথে যেন এই দায়িত্ব পালন করতে পারি, সেজন্য আপনাদের আজকের এই সমবেত মুসল্লিদের কাছে সকলের কাছে দোয়া সহযোগিতা কামনা করে আমাদের ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। আমরা সকলে মিলে আজকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। আমরা আমাদের সেই ত্যাগের মহিমে উদ্ভাসিত হয়ে আমরা সমাজ রাষ্ট্রকে নির্মাণ করব, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করে সকলকে আবার ঈদ মোবারক জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।